এক্স হ্যান্ডেলটি রয়েছে সেটা গত 31শে জানুয়ারি বিকেল 4টার পরপর হ্যাকারদের কবলে পড়ে। এই হ্যাকিংয়ের কার্যক্রম তারা কিন্তু এখানে যে মেইলটা পাঠিয়েছিলেন সেটা গত 31 তারিখে পাঠান নাই, এই মেইলটা পাঠিয়েছিলেন 5 এবং 10 জানুয়ারি তারা পাঠিয়েছেন। এরা হয়তো বা ঘাপটি মেরে এটার মধ্যে এই ডিভাইসগুলোর মধ্যে বসেছিল যে কোনো এক সময় তারা এটাকে কাজে লাগাবে। জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের যে ভেরিফাইড টুইটার আইডি তথা এক্স হ্যান্ডেলটি রয়েছে সেটা গত 31শে জানুয়ারি বিকেল 4টার পরপর হ্যাকারদের কবলে পড়ে এবং তারা সেখানে 4:37 একটি অনাকাঙ্ক্ষিত একটি পোস্ট সেখানে পোস্ট করে এবং সেটা কেন্দ্রীয় আইটি টিম সেটা কিছুক্ষণের মধ্যেই 4:55 সেটা বুঝতে পারার পরে খোঁজখবর নিয়ে আমরা যারা এই আইডি পরিচালনা করার সাথে যুক্ত তাদের সাথে খোঁজখবর নিয়ে আমরা জানতে পারি, বুঝতে পারি যে আইডিটি হ্যাকারদের কবলে পড়েছে এবং হ্যাকাররা এই পোস্টটি করেছে। তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেওয়ার মধ্য দিয়ে 5:09 এই আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার মধ্য দিয়ে এটার পূর্ণ নিয়ন্ত্রণ আবার আমরা ফেরত পেতে সক্ষম হই। এরপরে আপনারা জানেন যে তারপরের সেই রাতেই সেই পরপর যে রাত সেই রাতে 3:30টার দিকে আমরা থানাতে জিডি করি এবং পরের দিন সকালে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে সে বিষয়টা তুলে ধরা হয় এবং যেই ম্যালওয়্যারটা পাঠিয়েছে সেই ম্যালওয়্যারটি একেবারে নতুন একটি ভাইরাস, যাতে করে সেটা যে ভাইরাস স্ক্যানার সেটা যেন না ধরতে পারে, সেটা যেন সর্বাধুনিক এটা ম্যালওয়্যারটা তারা ব্যবহার করে। জি হ্যাঁ, এইটাই একটা বড় কোয়েশ্চেন এবং সেটার উত্তর আমরা মনে করি যে আসলে এই হ্যাকিংয়ের কার্যক্রম তারা কিন্তু এখানে যে মেইলটা পাঠিয়েছিলেন সেটা গত 31 তারিখে পাঠান নাই, এই মেইলটা পাঠিয়েছিলেন 5 এবং 10 জানুয়ারি তারা পাঠিয়েছেন এবং আমরা মনে করছি সেই সময় থেকে যখন যে কোনো সময় এটা আমাদের ম্যালওয়্যারটা অ্যাটাক করেছে, কেউ না কেউ ক্লিক করলে পরে সেটা অ্যাটাক হয়, সেই ক্লিক করার পরে তারা হয়তো বা ঘাপটি মেরে এটার মধ্যে এই ডিভাইসগুলোর মধ্যে বসেছিল যে কোনো এক সময় তারা এটাকে কাজে লাগাবে এবং যখন জামাত ইসলামের জনপ্রিয়তা তুমুল আকারে বেড়ে যাচ্ছে, নারী পুরুষ নির্বিশেষে সবাই যখন জামাত ইসলামের পক্ষে সমর্থন ব্যক্ত করছে, সেই সময়টাতে তারা এই কাজটা করেছে।